খানা পিনা মানে যার মাধ্যমে পাকস্থলিতে খাবার যায় এটাকে খাবার বলে। যার মাধ্যমে পাকস্থলিতে বা শরীরে শক্তি সঞ্চার হয় না এমন জিনিস ব্যবহার করলে বা খাইলে সেটা রোজা ভঙ্গের কারণ হবে না। খুব খেয়াল করি, যা পাকস্থলিতে যাবে এবং শক্তি সঞ্চার করবে। পাকস্থলিতে যায় না কিন্তু শক্তি সঞ্চার করে, যেমন স্যালাইন যদি কেউ দেয়, রগে রগে যদি স্যালাইন দেয় তাহলে এটা পাকস্থলিতে যাবে না কিন্তু শক্তি সঞ্চার হবে না, শক্তি সঞ্চার হবে, তাহলে এটা রোজা ভঙ্গের কারণ হয়ে দাঁড়াবে, এটা রোজা হলো না। এরপর হচ্ছে রক্ত যদি কেউ দেয়, প্রয়োজনে রক্ত যদি দেয়, এটা কি পাকস্থলিতে যাবে? পাকস্থলিতে যাবে না। রক্ত দিলে কি শরীরে শক্তি সঞ্চার হবে? হবে না। রক্ত দিলে তো শক্তি, রক্ত মানে আমি শরীর থেকে দিচ্ছি, হ্যাঁ আমি দিচ্ছি শরীর থেকে, যদি আমি শরীর থেকে রক্ত কাউকে ডোনেট করি, দান করি, তাহলে হ্যাঁ ডোনার যদি হই তাহলে রোজা ভাঙবে না। আচ্ছা এটা গেল। এরপরে অনেকে আছি প্রয়োজনে চোখের ভিতরে ড্রপার দিতে হয়, তাই না? চোখের ড্রপার যদি আমরা দিই তাহলে এটা পাকস্থলী পর্যন্ত যায় না, আর এটা দিয়ে শরীরে শক্তি সঞ্চারও হয় না, তাহলে ড্রপার দিতে কোনো সমস্যা আছে? নাই। এখন আসেন নাকে ওষুধ দিলে কি হবে? তাহলে নাকে যে আমরা ওষুধ দিই, এই ওষুধ গলা দিয়ে পাকস্থলী পর্যন্ত যায়, যায় না? যায়। এজন্য নাকে ওষুধ দিলে রোজা ভেঙে যাবে। তবে যদি এটা পাকস্থলী পর্যন্ত না যায়, যেমন আমরা এই যে নাকে পানি এই পর্যন্ত নেই না, ও গোসল ফরজ হলেও পানি এ পর্যন্ত নেই, একদম উপর পর্যন্ত তুলি না, এতটুকু তো থাকলে সমস্যা নাই। কিন্তু যখনই গলার ভিতরে যাবে, কানের ভিতরে ওষুধ দিলে যদি গলার ভিতরে যায় তাহলে সেটা রোজা ভঙ্গের কারণ হয়ে দাঁড়াবে। যদি গলার ভিতরে যায় কারণ হয়ে দাঁড়াবে। ইনহেলার, ইনহেলার নিতে হয়, তাই না? আচ্ছা ইনহেলার, এখন শ্বাসকষ্ট যদি হয়, এখানে ডাক্তাররা বলছেন একান্ত অপারগ হলে জীবন বাঁচছে না, সেই ক্ষেত্রে ইনহেলারের ভিতরে এক ধরনের পদার্থ থাকে, এই কিছু মানে বাতাস শুধু না, এর ভিতরে কিছু এই কি বলে যে পানীয় জাতীয় এরকম কিছু থাকে, এটা তো নিতে হয় গলার ভিতরে, তাই না? গলার মধ্যে নিতে হয়, তো এটা গলার ভিতরে চলে যায়, তো এটা একেবারে জীবন যদি যাওয়ার উপক্রম হয় তখন তো নিতেই হবে। এমনি যদি না নিয়ে থাকা যায় তাহলে এমত অবস্থায় নিলে রোজা ভঙ্গের কারণ হয়ে দাঁড়াবে। বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমরা রোজার এই সংজ্ঞা থেকে যে কটা বিষয় জানলাম, ইনসুলিন এটা ফজরের সময় আর মাগরিবের সময়, হ্যাঁ ওই সেহারির সময় আর হচ্ছে ইফতার করার পরে নিলেও চলবে। এখান একান্ত আসি, একান্ত যদি অনেক সময় যদি হঠাৎ করে বেড়ে যায়, বেশি হয়ে যায়, মারাত্মক হয়ে যায়, মারাত্মক যদি হয়ে যায় তাহলে সেই সময় নিলে সেটা রোজা ভঙ্গের কারণ হবে না। তবে এমনি স্বাভাবিকভাবে সাধারণত ইনসুলিন মানুষ কয়বার নেয়? দুইবার নেয় বা একবার নেয়, তাই না? তো সাহারির সময় নিবে আবার ইফতার করে নিবে, ঠিক আছে না? সাহারির সময় নিবে, ইফতারি সময় নিবে। এই আমরা যারা প্রেশারের রোগী আছি, তাই না, শেষ রাতে অথবা আগের রাতের যদি একটা করে প্রেশারে বড়ি খায় তাহলে তো প্রেশার এমনি নিয়ন্ত্রণে থাকে। এখন যদি দুপুরবেলা প্রেশার বেড়ে 130-140 হয়ে যায়, অথবা তার সাথে বেশি যদি হয়ে যায়, তখন তো বাধ্য হয়ে তাকে খাবারই গ্রহণ করতে হবে। জীবন যদি না বাঁচে তখন আর এই মাসলা চলবে না, এটা আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা এর সাথে আরো অনেকগুলো বিষয় রয়েছে, ওগুলো আমরা পরে আলোচনা করব। তাহলে সাওম কি আমরা এটা পেলাম? সাওম মানে হচ্ছে যে তুলুয়ে ফজর যেটাকে বলা হয়, সূর্য শুভে সাদিক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত যাবতীয় খানাপিনা এবং স্ত্রী সম্পর্ক থেকে বিরত থাকার নাম হচ্ছে রোজা। এখন প্রশ্ন এখানে হতে পারে, হুজুর খাওয়া তো খায় না কিন্তু মনের বলে খেয়ে ফেলছি, মনের বলে খেয়ে ফেলছি, উজু করতে হুজুর গলার ভিতর পানি এক ডোক ঢুকে গেছে, অথবা সাধারণত টিউবওয়েলে উজু করার পরে এক চুল পানি শেষে কি করি আমরা? খেয়ে নিই, এক চুল পানি একটু খেয়ে দেওয়া আবার আসি, এই অভ্যাস হয়ে গেছে যাদের। কারণ রোজা রাখার পরে কোনো ব্যক্তি যদি এক চুল পানি খেয়ে ফেলে, মনে ছিল না কিন্তু খাওয়ার পরে তার হঠাৎ করে মনে হয়েছে, তাহলে কি করবে? আচ্ছা এরপরে হঠাৎ করে দিনের বেলা ভাত খেয়ে ফেলছে অথবা সিগারেট একটা খেয়ে ফেলছে, খাওয়ার পরে মনে হচ্ছে আমি রোজা আছি, অথবা অর্ধেক খেয়েছি,
অর্ধেক খেয়ে ফেলছে, তারপরে মনে হয়েছে হ্যাঁ আমি যেন রোজা আছি, তাহলে অবস্থায় কি করবে? একটু খেয়াল করি, এই কয়েকটা মাসলা আমরা একটু খেয়াল করবো। আমরা আগের সংজ্ঞাতে জেনেছি সব ধরনের খানাপিনা থেকে বিরত থাকতে হবে, কিন্তু আমি তো খেয়ে ফেলছি, তাহলে কি হবে? হ্যাঁ, এখানে দুই ধরনের, একটা মানুষ, একটা হলো ইচ্ছাকৃতভাবে খায়, আর একটা হচ্ছে অনিচ্ছাকৃত। ইচ্ছাকৃত আরেকটি হচ্ছে অনিচ্ছাকৃতভাবে হয়। তো অনিচ্ছাকৃতভাবে যদি কেউ এক ডোক পানি খায় বা দুই ডোক পানি খায় বা এক জগ বা এক গ্লাসই পানি পান করলো, অথবা ভাত খেয়ে ফেললো, অথবা যে কোনো বিস্কুট ইত্যাদি খেয়ে ফেলছি, অথবা ধরেন হোঁকা টোকা সিগারেট মেরে যাই আছে, অনিচ্ছাকৃতভাবে যদি খেয়ে ফেলে, এটা স্মরণ হওয়ার সাথে সাথে এটাকে পরিহার করতে হবে। স্মরণ হওয়ার সাথে সাথে পরিহার করতে হবে। স্মরণ হয়েছে মুখের ভিতরে এক নলা ভাত আছে, হ্যাঁ এটুকু ভাত দেখি হবে, খেয়ে ফেলি। স্মরণ হয়েছে, কিন্তু এক নলা ভাত এখনো মুখের ভিতরে আছে, স্মরণ হয়েছে, না আর খাওয়া যাবে না। যদি স্মরণ হওয়ার পরে কোনো ব্যক্তি খেয়ে নেয়, তাহলে তার রোজা আর হবে না। এখানে আমরা একটু খেয়াল করি, এটা হচ্ছে ভুল অনিচ্ছাকৃতভাবে হয়েছে। অনিচ্ছাকৃতভাবে যে ভুলটা হয়ে গেছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন। লা ইউআখিদুকুমুল্লাহু বিল্লাগবি ফি আইমানিকুম, আল্লাহ তাআলা সেই সমস্ত বিষয়গুলো ধরবেন যা নিষেধাজ্ঞা আছে, কিন্তু তারপরেও ইচ্ছাকৃতভাবে সেটা করেছে। অনিচ্ছাকৃতভাবে যদি করে তাহলে হবে না, রোজা ভঙ্গন হবে না। আবার ইচ্ছাকৃতভাবেই করছে, ইচ্ছাকৃতভাবেই খেয়েছে, কিন্তু কেমনে? ফামানিদু তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি, কেউ যদি এসে কাউকে জবরদস্তি করে, বেটা তোকে খাইতে হবে, নইলে গার কেটে ফেলাবে একদম, নইলে শাস্তি দিব, জবরদস্তি করে, যদি জুলুম করে, চাপিয়ে যদি দেয়, আর এমত অবস্থায় জান বাঁচানোর তাগিদে যদি খায়, তাহলে তার রোজা ভঙ্গ হবে না। হ্যাঁ, এই মনে করে যদি সে আবার খায় যে আমি তো খেয়ে ফেলছি, তাহলে আর তোর রোজা আমার হবে না, এরপরে সে না জানার কারণে সব খেয়ে ফেলছে, আবার ইচ্ছাকৃতভাবে খেয়ে ফেলছে, তাহলে আর হবে না। বিষয়টা বোঝা গেছে? তাহলে আমরা রোজার সংজ্ঞা থেকে অনেকগুলো মাসালা এখান থেকে আমরা জানলাম। আসুন এরপরে আমরা আসি 2 নম্বরে। তাহলে রোজার সংজ্ঞা আমরা বুঝতে পারছি তো, ব্যাস। এরপরে আবার হচ্ছে যে কোনো ব্যক্তি যদি এর মাসলা আমরা মানে অন্য সময় বলবো। 2 নম্বরে সিয়ামের লক্ষ্য উদ্দেশ্য কি? সিয়ামের বা রোজার লক্ষ্য উদ্দেশ্যটা কি? সিয়ামের লক্ষ্য উদ্দেশ্য কি, এ ব্যাপারে কোরআনুল কারিমে সূরা বাকারাতে আমরা যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি 183 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণেরা, তোমাদের উপরে সিয়াম, সাওমুন শব্দের বহুবচন সিয়াম, সিয়াম ফরজ করা হয়েছে যেমন ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরেও ফরজ করা হয়েছিল। তাহলে এখান থেকে আমরা 3টা বিষয় জানতে পারি। 1 নম্বর হচ্ছে রোজা এটা ফরজ না নফল? রোজা এটা ফরজ, তবে এই ফরজ রোজা কোন সময় হয়? যে কোনো সময় না, এর একটা নির্ধারিত সময় আছে, সেটা হচ্ছে রমাদান মাসের যেদিন চাঁদ উঠবে তারপরের দিন থেকে রোজা ফরজ। সেটা হতে পারে 29, হতে পারে 30, 28 না 31 না, হয় 29 নইলে 30। তাহলে রমাদানের যে চাঁদ উঠবে সেই দিন থেকে নিয়ে আবার রমজান মাসের চাঁদের পরে কি চাঁদ ওঠে? শাওয়াল। শাওয়াল মাসের চাঁদ যেদিন উঠবে ওই দিন পর্যন্ত রোজা রাখা, এটা হচ্ছে ফরজ রোজা। তাহলে আমরা এখান থেকে বুঝলাম যে একটু পরে যে আমরা বলবো রোজা কত প্রকার আছে, এর মধ্যে এক প্রকার হলো রোজা ফরজ, আর এই ফরজ রোজা হলো রমাদানের রোজা। রমজানের রোজা হচ্ছে ফরজ, 1 নম্বর মাসআলা। 2 নম্বর হচ্ছে রোজা শুধু আমাদের উপরে ফরজ ছিল না, তবে আমাদের পূর্ববর্তী যারা ছিলেন তাদের উপরেও ফরজ ছিল, তবে সেই ফরজ হওয়ার ব্যাপারে তাদের রোজার কাইফিয়ত, ক্যাটাগরি, সিস্টেম, ধরনটা ভিন্ন ভিন্ন ছিল। তাদের রোজার ফরজিয়াতের রোজাগুলোর ক্যাটাগরি ভিন্ন ভিন্ন ছিল। যেমন গত সপ্তাহে আমি আপনাদেরকে বলেছিলাম হযরতে আদম আলাইহিসসালাম তিনিও রোজা রেখেছেন, তারপরে নূহ আলাইহিসসালাম রোজা রেখেছেন, মুসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, ওনাদের রোজা বিভিন্ন ধরনের ছিল। প্রত্যেক মাসে 3টা করে রোজা রাখতেন তারা। আইয়ামে বীজের রোজা যে 13, 14, 15 প্রত্যেক মাসের, এই চাঁদের 13, 14, 15 যে তারিখ, এই 3টা রোজা তারা রাখতেন। এরপর হচ্ছে আবার একটা করে রোজা রাখতেন মুসা আলাইহিসসালাম। এইভাবে তাদের উপর রোজা ফরজ ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য একটি মাস পূর্ণরূপে রোজা পালন করা ফরজ করে দিয়েছেন। 2 নম্বর তথ্য গেল।
তিন নম্বর তথ্য হচ্ছে রোজাটা কেন ফরজ করা হয়েছে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়ার গুণে গুণান্বিত হতে পারো, মুত্তাকি হতে পারো। তাহলে রোজা ফরজ করার পিছনে আমাদের লক্ষ্য উদ্দেশ্যটা কি? আল্লাহ রাব্বুল আলামিন যে রোজা ফরজ করেছেন এর পিছনে লক্ষ্য উদ্দেশ্য কি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। এটাই হলো রোজা ফরজ করার লক্ষ্য উদ্দেশ্য। এই যে রোজাকে কেন্দ্র করে এত আয়োজন আর আমরা এত গুরুত্ব দিচ্ছি, এর মৌলিক কারণ হলো আমরা যেন রোজা থেকে তাকওয়ার গুণটা অর্জন করতে পারি। এখন তাকওয়া কাকে বলে? প্রশ্ন, তাকওয়া কাকে বলে? তাকওয়া কিভাবে অর্জিত হবে? আসুন আমরা এই কথা সহজভাবে বুঝলাম। তাকওয়া অর্জিত হবে রোজা রাখলে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রোজা ফরজ করা হয়েছে যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। তার মানে রোজা রাখলে কি হওয়া যায়? বলেন, রোজা রাখলে কি হওয়া যায়? মুত্তাকি হওয়া যায়। এখন মুত্তাকি কাকে বলে, তাকওয়া কাকে বলে? মুত্তাকি শব্দটা এসেছে তাকওয়া ওয়াকা একই শব্দ থেকে, যার অর্থ হলো বেঁচে থাকা, বিরত থাকা, হেফাজতে থাকা। কিসের থেকে বেঁচে থাকবো? বল্লার কামড় থেকে? কিসের থেকে বেঁচে থাকবো? আল্লাহর যাবতীয় নিষেধাজ্ঞা থেকে বেঁচে থাকবো। আল্লাহর যাবতীয় নিষেধাজ্ঞা থেকে বেঁচে থাকবো, আর যতগুলো আদেশ আছে তা মেনে চলবো। দুটো জিনিস। তাকওয়া অর্জন কিভাবে হবে? আল্লাহর যাবতীয় নিষেধাজ্ঞা থেকে বেঁচে থাকা, যত আদেশ আছে তা পালন করা। কোথায় আছে? কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, তোমাদের রাসূল যা তোমাদেরকে নিষেধ করেছে তা থেকে বিরত থাকো, আর যা তোমাদেরকে করতে বলেছেন তা তোমরা করো। তাহলে কি হবে? তোমরা মুত্তাকি হতে পারবে। এক নাম্বার চলে গেল এটা। দুই নম্বরে একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যদি আল্লাহর মুহাব্বতের বান্দা হতে চাও তাহলে নবীর আনুগত্য করতে হবে। নবীর আনুগত্য করতে হবে। নবীর কি আনুগত্য? আল্লাহ রাব্বুল আলামিন এটি বলে দিয়েছেন সূরা হাসর, আপনারা পড়েছেন সূরা মুজাদালা, সূরা মুমতাহিনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলছেন, একটু বল হলো সূরা হাসরের মধ্যে, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যে আমরা মুত্তাকি বা আল্লাহর মুহাব্বতের বান্দা তখনই হতে পারবো যখন রসুলের নিষেধাজ্ঞাগুলো আমরা মেনে চলবো, আর তার আদেশগুলোকে, নিষেধাজ্ঞাগুলো আমরা পরিহার করব, আর তার যে আদেশগুলো আছে সেই আদেশগুলো আমরা পারফর্ম করব, আমরা মেনে চলবো। সেই সময় আমরা মুত্তাকি হতে পারবো বা আল্লাহর মাহবুব বান্দা হতে পারবো। সম্মানিত উপস্থিতি, তাহলে এতটুকু যদি আমরা বুঝে থাকি আমরা সামনের দিকে যাব ইনশাআল্লাহ। একটু খেয়াল করি, তাহলে আমাদের তাকওয়া শব্দের অর্থ হলো বেঁচে থাকা। কিসের থেকে বেঁচে থাকবো? যাবতীয় হারাম কাজ, নিষেধাজ্ঞামূলক কাজ যত আছে সেটা থেকে আমরা বেঁচে থাকবো। দুই নম্বর হচ্ছে নবী যেগুলোকে করতে বলেছেন সেগুলো আমরা পালন করব। যদি এই দুইটা কাজ করি তাহলে আমরা মুত্তাকি হতে পারবো। এবার একটা খেয়াল করেন, তাহলে এই আমরা রোজা রাখার মধ্য দিয়ে তাকওয়া অর্জন করতে পারবো কিভাবে? একটু খেয়াল করেন তো, খুব ভালো মতো খেয়াল করেন। কোনো মানুষ কাউকে যখন ভালোবাসে তখন তার ভিতরে চারটা জিনিস থাকে। কেউ যখন কাউকে ভালোবাসে তখন তার ভিতরে চারটা গুণ অর্জিত হয়। এই চারটা গুণ অর্জন না করতে পারলে কেউ কাউকে ভালোবেসেছে এ কথার প্রমাণ হবে না। এক নম্বরে, যে যাকে ভালোবাসবে সে তার উপর আস্থা রাখবে, বিশ্বাস রাখবে, সে তার উপরে আস্থা রাখবে, বিশ্বাস রাখবে। দুই নম্বরে, তার উপর আস্থা রাখার পরে সে যা বলবে তার আনুগত্য করবে, তা মেনে চলবে। তিন নম্বরে, আনুগত্য করার পরে সে যদি বলে তোমাকে আমি এই কাজের আদেশ দিলাম, প্রয়োজনে সে কি করবে? তার এই আদেশ মানতে গিয়ে ঘর বাড়ি পর্যন্ত ত্যাগ করবে। ঘর বাড়ি, তার লোভনীয় যত জিনিস আছে সব ত্যাগ করে ফেলবে। চার নম্বরে, সে যদি আদেশ দেয় তোমাকে এই সব কিছু পরিহার করে, খানা পিনা এরপর অন্যান্য জিনিস যা আছে সব কিছু পরিহার করতে হবে, ঘর বাড়ি পরিহার করতে হবে, এবং তোমার শরীর গঠন করার জন্য, মানে আমাকে ভালোবাসতে হলে তোমাকে যেই জিনিসগুলো প্রতিবন্ধকতা তৈরি করে এগুলা তোমাকে পরিহার করতে হবে। চারটা জিনিস খেয়াল করেন। এক নম্বরে তার প্রতি আস্থাশীল হয়, দুই নম্বরে তার প্রতি আনুগত্য প্রদর্শন করে, তিন নম্বরে প্রয়োজনে ঘর বাড়ি সব ত্যাগ করে, চার নম্বরে খানা পিনা অন্যান্য যে বিষয় আছে সব পরিহার করে।
এই চারটা জিনিস যখন কারো ভিতরে অর্জিত হয় তখন সে তাকে ভালোবেসেছে বলে প্রমাণিত হয়। এখন খেয়াল করেন তো, অনুরূপভাবে মানুষ আল্লাহকে যে ভালোবাসে এই কথার প্রমাণ দিতে হলে তাকে চারটা কাজ করতে হবে। এক নম্বরে তাকে আল্লাহর প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাস তার রাখতে হবে, যার নাম হলো ঈমান। যার নাম হলো ঈমান। আমরা যে ঈমান আনি, এই ঈমান আনার মধ্য দিয়ে আল্লাহর প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাস স্থাপন করলাম। কি বিশ্বাস? যে আমি যার প্রতি বিশ্বাস স্থাপন করেছি তিনি আমার জন্য যা যা কল্যাণকর তা তিনি দিবেন, যা অকল্যাণকর তা থেকে আমাকে বিরত থাকতে হবে। এবং আমার জীবনে চলার জন্য যেখানে যেভাবে যতটুকু আইন কানুনের প্রয়োজন আল্লাহ ততটুকুই সেখানে সেভাবে আমাকে দিবেন, এই বিশ্বাস তাকে রাখতে হবে। এর নাম হলো ঈমান। দুই নম্বরে এইটা আনার পরে আমাদেরকে তার আনুগত্য প্রদর্শন করতে হবে। কিসের মাধ্যমে? আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বলে ঈমান আনলাম। ঈমান আনয়ন করার পরেই যে আমাদের কাজ সেটা হচ্ছে সালাত আদায় করতে হবে, নামাজ আদায় করতে হবে। নামাজের মাধ্যমে আমরা তার আনুগত্যের চরম দৃষ্টান্ত স্থাপন করব। এখন আমরা বললাম আমি ঈমান আনছি, কিন্তু তিনি নির্দেশনা দিলেন তোমরা নামাজ আদায় করো, নামাজ আদায় করলাম না, তাহলে তার আনুগত্য হলো না। তাহলে আমরা বলছিলাম কেউ কাউকে ভালোবাসলে চারটা জিনিস তার মধ্যে থাকবে। এক নম্বরে তার প্রতি অবিচল আস্থা বিশ্বাস থাকবে, দুই নম্বরে তার প্রতি আনুগত্য থাকবে। তাহলে আমরা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করলাম, তার মানে তারপর আস্থা স্থাপন করলাম। দুই নম্বরে তার আনুগত্য করব কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। তিন নম্বরে আমরা এই যে ঘর বাড়ি ইত্যাদি ত্যাগ করব কিসের মাধ্যমে? কোনো ব্যক্তি যখন হজ করতে যায় ঘর বাড়ি সাথে নিয়ে যায়, কি করে? ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য সবকিছু পরিহার করে। তো কেউ যখন কাউকে ভালোবাসে তখন প্রয়োজনে তার ঘর বাড়ি পরিহার করতে হবে। ঠিক আমরা যদি আল্লাহকে প্রকৃতপক্ষে ভালোবেসে থাকি তাহলে হজের মাধ্যমে আমাদের ঘর বাড়ি পরিবার পরিজন সবকিছু পরিহার করে চলে যায় একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। 4 নম্বরে আমরা বলেছিলাম প্রয়োজনে তাকে খানা পিনা স্ত্রীর সাথে সময় কাটানো সব কিছু পরিহার করতে হবে। দেখেন তো রোজার মাধ্যমে আমরা খানা পিনা এরপরে স্ত্রীদের সাথে সব কিছু পরিহার করি কিনা? সবকিছুই পরিহার করছি। তাহলে কেউ কাউকে যদি ভালোবাসে তাহলে তাকে চারটা জিনিসের প্রদর্শন করতে হবে, চারটা জিনিস তার মধ্যে থাকতে হবে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তৈরি করেছেন একমাত্র তার গোলামি করার জন্য। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র মানুষকে আল্লাহ তৈরি করেছেন তার গোলামি করার জন্য। আর এই গোলামি করতে হলে এই চারটা জিনিস লাগবে। কটা জিনিস লাগবে? চারটা জিনিস লাগবে। এক নাম্বার ঈমান আনতে হবে। কি ঈমান? অর্ধেক 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 ঈমান, আংশিক ঈমান না। আমরা যদি অ্যানালাইসিস করি তাহলে আমরা এখানে যারা আছি আমাদের ঈমান কারো আছে এই 10 ভাগের মধ্যে 2 ভাগ, কারো আছে 3 ভাগ, কারো 4 ভাগ, কারো 5 ভাগ। 100% ঈমান আমাদের ভিতরে নেই। অ্যানালাইসিস করতে হবে। এটা অ্যানালাইসিস করেন দেখবেন এমনি ধরা পড়ে যাবে। আচ্ছা, কিন্তু আমাদের ঈমান আনতে হবে পূর্ণাঙ্গ রূপে ঈমান। সূরা বাকারার 85 নম্বর আয়াত, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা ঈমান আনবে আংশিক না, তা চলবে না। কিভাবে? ঈমান আনতে হবে পূর্ণাঙ্গ রূপে। সূরা বাকারার 205 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণেরা তোমরা ইসলাম পালন করবে আংশিক না পূর্ণরূপে? পূর্ণরূপে। কোরআনুল কারীমে সূরা বাকারা 205 নম্বর আয়াত। পূর্ণাঙ্গ রূপে ঈমান আনতে হবে। পূর্ণাঙ্গ রূপে ঈমান না আনলে এই ঈমান বিপদের সময় আমাকে উদ্ধার করতে পারবে না। একটু খেয়াল করি। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম? কেউ কাউকে ভালোবাসলে চারটা জিনিসের প্রদর্শন করতে হয়। 1 নাম্বার আস্থা রাখতে হয়, 2 নাম্বার আনুগত্য করে, 3 নম্বরে প্রয়োজনে তার ঘর বাড়ি ত্যাগ করে, 4 নম্বরে প্রয়োজনে খানাপিনা সব পরিহার করে। এবার খেয়াল করেন, তাহলে আমরা আস্থা রাখলাম আল্লাহর প্রতি। আস্থা রাখলাম কিভাবে? ঈমান আনয়ন করার মাধ্যমে আস্থা রাখলাম। এই আস্থা আংশিক রাখলে চলবে না। আস্থা রাখতে হবে 100%। আমার জীবনে যেখানে চলতে ফিরতে যা যা প্রয়োজন তা আল্লাহ এই কোরআনের ভিতরে দিয়েছেন কিনা? কোরআনের ভিতরে আছে নাকি আংশিক না পূর্ণটা আছে?
তার মানে আমার একদম রান্নাঘর থেকে নিয়ে সচিবালয় পর্যন্ত, সংসদ ভবন পর্যন্ত, আন্তর্জাতিক মহল পর্যন্ত যেখানে যখন যেতটুকু প্রয়োজন তার সবকিছু কোরআনে আছে না নাই? আছে। এটার প্রতি 100% বিশ্বাস থাকতে হবে। কারণ যদি এই বিশ্বাস না থাকে, না এই কোরআন দিয়ে আসলে সবকিছু হবে না, এই বিশ্বাস যদি এতটুকু যদি কারো থাকে, তাহলে তার ঈমান নেই, তার ঈমান হবে না। 2 নম্বরে হচ্ছে আমরা আল্লাহর আনুগত্য প্রদর্শন করলাম নামাজের মাধ্যমে। 3 নম্বরে আমরা ঘর বাড়ি সবকিছু পরিহার করলাম হজের মাধ্যমে। 4 নম্বরে আমরা খানা পিনা সবকিছু তাকে মহাব্বত করার কারণে, ভালোবাসার কারণে, তার ইবাদিয়ত আবদিয়ত বা গোলামিত্ব প্রদর্শন করার কারণে খানা পিনা স্ত্রী সহ সব কিছু আমরা পরিহার করলাম। আচ্ছা, এরপরে আমরা একটা বিষয় আসবো। মানুষের ভিতরে সাধারণত দুটো গুণ থাকে, একটু খেয়াল করে। মানুষের মধ্যে সাধারণত 2টা বৈশিষ্ট্য থাকে। একটা হলো ফেরেশতাদের বৈশিষ্ট্য, আরেকটি হচ্ছে পশুর বৈশিষ্ট্য। একটা হচ্ছে ফেরেশতাদের বৈশিষ্ট্য, আরেকটি হচ্ছে পশুর বৈশিষ্ট্য। এই দুটো গুণ মানুষের মধ্যে একসাথে আছে, দুটো গুণই মানুষের মধ্যে আছে। ফেরেশতার মধ্যে শুধুমাত্র একটা গুণ আছে, খেয়াল করবেন, ফেরেশতাদের মধ্যে শুধু একটা গুণ আছে, কিন্তু মানুষের মধ্যে দুটো গুণই বা দুটো কাজেরই এখতিয়ার আছে। ফেরেশতারা শুধু একটা কাজ করতে পারে, আর মানুষ চাইলে দুটো কাজই করতে পারে। নাম্বার 1 আসুন, ফেরেশতাদের গুণ কি? ফেরেশতাদের গুণ হচ্ছে যত ধরনের অন্যায় অপকর্ম আছে তার কোনো কিছু ধারে কাছেও যাবে না, বরং যত ধরনের ভালো বা সদ্গুণ আছে সব কিছু ফেরেশতারা করে। ফেরেশতাদের মধ্যে খারাপ কোনো বৈশিষ্ট্য নেই, ফেরেশতাদের মধ্যে খারাপ কোনো বৈশিষ্ট্য নাই, এরা কোনো প্রকারের খারাপ কাজ করতে পারবে না। 2 নম্বর হচ্ছে পশুত্বের বৈশিষ্ট্য। পশু এ কি করে? এ ভালোটাও খায়, মন্দতাও খায়, শারীরিক চাহিদা পূরণ করে জায়গা বেজায়গা সব জায়গাতে, তাই না? সব কিছুই পশু এ হালালটাও খায়, হারামটাও খায়, নিজেরটাও খায়, পরেরটাও খাওয়া যায়, যা খাওয়া যাবে তাও খায়, যা খাওয়া যাবে না তাও খায়, যা করা যাবে তাও করে, যা করা যাবে না তাও করে। এটা হলো পশুর বৈশিষ্ট্য। এখন আসুন, আমরা তো পশুই, পশু মানে আমাদের ভিতরে পশুত্বের যে বৈশিষ্ট্য সেটা আছে, আমরা তো ফেরেশতা না, এটা তো সত্য। এখন আসুন, এই যে 2টা মানে ক্যারেক্টার, একটা হলো ফেরেশতার ক্যারেক্টার, আর একটা হচ্ছে পশুর ক্যারেক্টার। এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পশুর ক্যারেক্টারও দিয়েছেন, আবার ফেরেশতার ক্যারেক্টারও দিয়েছেন। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, দুটো জিনিস সে করতে পারবে, একটা খারাপও করতে পারবে, মন্দও করতে পারবে, এই স্বাধীনতা তার আছে। তেলের ভিতরে এবং খাবারের ভিতরে ভেজাল দেওয়ারও স্বাধীনতা আছে, আবার ভালো করার স্বাধীনতাও তার মধ্যে আছে, সিন্ডিকেট করারও স্বাধীনতা তার আছে, আবার ভালোভাবে ব্যবসা করারও এখতিয়ার তার মধ্যে আছে, হারাম খাওয়ারও এখতিয়ার আছে, হালাল খাবারেরও খাওয়ার এখতিয়ার আছে, চুপ করে পানি খাওয়ার স্বাধীনতাও আছে, আবার পানি না খেয়ে সারাদিন উপবাস থাকারও স্বাধীনতা তার মধ্যে আছে। এখন যেই বেচারা যে খারাপ যে ক্যারেক্টারগুলো গুণগুলো আছে এগুলা যারা পরিহার করে ভালো গুণগুলো অর্জন করবে, অর্থাৎ ফেরেশতার গুণগুলো অর্জন করবে, সেই ব্যক্তিটা ফেরেশতার মর্যাদার চাইতেও অনেক উপরে চলে যাবে। সম্মানিত উপস্থিতি, এখন একটু খেয়াল করেন তো, মানুষের ভিতরে এই খারাপ করার গুণটা কেন থাকলো? পৃথিবীতে যত ম্যাটেরিয়ালস আছে প্রত্যেকটা ম্যাটেরিয়াল এটা গঠন করার ক্ষেত্রে 4টা উপাদান তার মধ্যে থাকে। সব জিনিস তৈরি করার ক্ষেত্রে কয়টা উপাদান থাকে? 4টা উপাদান। একটু খেয়াল করেন, যদি ভুল হয় আমাকে শুধরে দিবেন। 1 নম্বরে তার ভিতরে আগুন থাকে, 2 নম্বরে পানি থাকে, 3 নম্বরে মাটি, 4 নম্বরে বাতাস। কটা জিনিস? সারাদিন ভরা সিমেন্ট আর খোয়া বালু এ খুব মিশাইলেন, একেবারে মানে পাকা মিস্ত্রিরা মিশাইলাম, মিশে এরকম একটা পিলার তৈরি করলাম, কিন্তু ওর ভিতর পানি দিলাম না, পিলার হবে তো? পিলার হবে কে? তার মানে ওর ভিতরে পানিরও দরকার আছে না? পানির দরকার আছে। তাহলে এই 4টা জিনিস প্রত্যেকটা জিনিসের মধ্যেই আছে। 1 নম্বরে আগুন, 2 নম্বরে পানি, 3 নম্বরে মাটি, 4 নম্বরে বাতাস। সায়েন্স যারা পড়েন তারা এই কথা ভালো মতোই জানেন, পৃথিবীর কোথাও কোনো জায়গা ফাঁকা থাকে না। একটা বোতলের ভিতরে আগে পানি দিতে হলে ওর ভিতর থেকে বের করতে হয়,
একটা বোতলের মধ্যে পানি ঢালতে হলে আগে ওর ভিতর থেকে বের করতে হয়। কি বের করবেন? কি বের করবেন? বাতাস বের করতে হবে। বাতাস, এই যে হোমিও ড্রপার যে আছে না, এটা যখন এরকম করে ধরি, আগে কি ওষুধ পড়ে না আগে বাতাস ঢোকে? ভালো মতো বুঝে বলেন, আগে কি পানি পড়ে নাকি আগে বাতাস ঢোকে? আগে বাতাস ঢোকে, তারপরে পানি পড়ে। তার মানে পৃথিবীর কোনো জায়গা খালি থাকে না, সেই জায়গাতে কিছু যদি না থাকে তাহলে থাকে বাতাস থাকে, কিচ্ছু না থাকলে বাতাস থাকে। এটা সায়েন্সের একটা প্রমাণিত থিওরি। আচ্ছা, তাহলে মানুষের ভেতরে এই চারটা গুণ আছে, খেয়াল করেন। কি আছে? আগুন আছে আরো পানি আছে, মাটি আছে, বাতাস আছে না? এই চারটা উপাদান দিয়েই মানুষকে তৈরি করা হয়েছে। এই চারটা উপাদানের চারটা খারাপ দিক আছে। এই চারটা উপাদানের চারটা খারাপ দিক আছে। এই চারটা খারাপ দিক পরিহার করতে হলে, দূর করতে হলে আবার এর জন্য 4 প্রকারের ঔষধ আল্লাহ দিয়েছেন। খেয়াল করেন, তাহলে কটা জিনিস বললাম? 1 নম্বরে বলেন তো, 1 নম্বরে আমার সাথে বলেন। 1 নম্বরে, না ঘুমাইতেছেন সবাই, মুখস্থ করে যান। 1 নম্বরে বলেন আগুন। 1 নম্বরে আগুন, 2 নম্বরে পানি, 3 নম্বরে মাটি, 4 নম্বরে বাতাস। কটা হলো? 4টা, মনে থাকবে। এখন আসুন, আগুনের বৈশিষ্ট্য, আগুনের একটা গুণ, সেই গুণটা হলো সে সবসময় অহংকার করে। আচ্ছা, আগুন জ্বালানোর পরে সে তো মাটির নিচের দিকে যায়। কোন দিকে যায়? এই যে আগে কুপি বাতি ছিল, এই কুপি বাতি তেল না থাকলে উল্টাইতাম না, একটু উল্টালে নিংড়া নিংড়া পড়তো। আচ্ছা, যখন এরকম উল্টাইতাম, আগুন তো নিচের দিকে যাইতো না, উপরের দিকে উঠতো? ও উল্টা উপরের দিকে উঠতো। তার মানে আগুনের বৈশিষ্ট্য হলো শুধু উপরের দিকে যাওয়া, সব সময় সবার উপরে থাকা, এই চেতনা হলো আগুনের। তার মানে আগুনের ভিতরে অহংকারের ভাব আছে। আচ্ছা, তার প্রমাণ দিই। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, করার পরে ফেরেশতাদেরকে বলেন উসজুদু লি আদম, আদমকে সিজদা করো। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সবাই সিজদা করলো, কিন্তু ইল্লা ইবলিস, ইবলিস সিজদা করলো না। যুক্তি দিল কি? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অস্বীকার করলো, কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। যুক্তি দিল খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, আল্লাহ তুমি আমাকে সৃষ্টি করেছো আগুন থেকে, আদমকে সৃষ্টি করেছো মাটি থেকে। আগুনের বৈশিষ্ট্য হলো উপরের দিকে যাওয়া, মাটির বৈশিষ্ট্য হলো নিচের দিকে যাওয়া। সুতরাং আমাকে সিজদা করার জন্য বলছো, আমি তো নিচের দিকে যেতে পারি না, আমি তো সবসময় উপরের দিকে থাকবো। আবা ওয়াস্তাকবার, এই যে অহংকার করলো। তার মানে আগুনের ভিতরে একটা খারাপ দিক হলো অহংকার। এরপরে আসুন তো, 2 নম্বরে আছে কি? পানি। পানির ভিতরে একটা গুণ হচ্ছে, খারাপ গুণ হলো লোভ। সমতল ভূমিতে পানি যদি রেখে দেন, পানি কি ওই জায়গাতে থাকবে? কোথায় যাবে? চারপাশে ছড়ে যাবে। তার মানে চতুর্দিকে লোভ, ও এখানে দখল করবে, ওখানে দখল করবে, চতুর্দিকে দখল সে করার মানসিকতা রাখবে। এটা হলো পানির ভিতরে এর খারাপ বৈশিষ্ট্য। 3 নম্বর হচ্ছে মাটি। মাটির ভিতরে একটা খারাপ বৈশিষ্ট্য হলো, মাটিতে যদি আমরা লোহা রেখে দিই, মাটির ভিতরে লোহা যদি রেখে দিই, 10 বছর পরে লোহাটা যদি তুলি, টেম্পারেচার কি ওইরকমই থাকবে? না, মাটির সাথে মিশে যাবে। তার মানে ও কোনো কিছু কাউকে দেবে না, নিজে খেয়ে দিয়ে সব শেষ করবে। মাটির ভিতরে যা দিবেন তা ও নিজে খেয়ে দিয়ে শেষ করবে। মানে কৃপণতার ভাব তার ভিতরে আছে, মাটির ভিতরে কৃপণতার ভাব আছে। 4 নম্বর হচ্ছে বাতাস। বাতাসের বৈশিষ্ট্য হলো পৃথিবীর কোনো জায়গা খালি থাকে না, ও নিজের প্রভাব সব জায়গায় বিস্তার করবে, নিজের প্রভাব সব জায়গাতে সে বিস্তার করতে থাকবে, সব জায়গাতে বিরাজমান থাকবে এই বাতাস। এই 4টা পদার্থ যেহেতু মানুষের মধ্যে আছে, 4টা খারাপ গুণও এর আছে। যেহেতু মানুষের ভিতরে এই 4টা পদার্থ আছে, তার মানে মানুষের ভিতরে এই 4টা খারাপ গুণও আছে। অহংকার মানুষের মধ্যে আছে তো? আছে না? আছে। 2 নম্বরে লোভ আছে না নাই? আছে। 3 নম্বরে কৃপণতা, এই খারাপ গুণটাও আছে। 4 নম্বরে সবার উপরে নিজের কর্তৃত্ব থাক, এই চিন্তা চেতনাও তো মানুষের মধ্যেই আছে। এই যে 4টা খারাপ গুণ, 4টা এই ক্যান্সারের মতো রোগ, এই 4টা রোগকে দূর করতে হলে 4 ধরনের ট্যাবলেট দিতে হবে। এক ট্যাবলেট দিয়ে এই 4 ধরনের রোগ সারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই 4 ধরনের রোগ সারার জন্য, খেয়াল করেন, রোগ সারানোর জন্য
তিনি প্রথমত আমাদেরকে যেই খারাপ গুণটা বা আমাদের ভিতরে রোগ, সেটা হলো অহংকার। আর এই অহংকার করার কারণেই যেই ফেরেশতা বা ইবলিস লক্ষ লক্ষ বছর ধরে সেজদায় অবনত ছিল, যিনি যাকে মুআল্লিমুল মালাইকা বলা হয়, ফেরেশতাদের ওস্তাদ সর্দার বলা হতো, সেই সর্দার শুধুমাত্র অহংকার করার কারণে ইবলিসে পরিণত হয়েছে, মালউন বা লানত প্রাপ্ত ব্যক্তিতে পরিণত হয়েছে। এই অহংকার দূর করতে হলে একটা অ্যান্টিবায়োটিক দিয়েছেন, সেই অ্যান্টিবায়োটিকের নাম হলো 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করা। কেন, কিভাবে? পৃথিবীতে সবাই এই কথার স্বীকৃতি দিয়েছে, মানুষের সবচাইতে সম্মানিত যে অঙ্গটা, এই যত অঙ্গ প্রত্যঙ্গ আছে এর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যে অঙ্গটা, সেই অঙ্গটার নাম হলো, এই মাথার ভিতরে আবার আছে হলো কপাল, ফ্রন্ট হেড অফ ল, মানে এই কপালের এই সাইডটাই ব্রেন থাকে, মানে এর ভিতরে মাথার ভিতরে 7টা কর্টেক্স আছে, এর মধ্যে ব্রেন যেটা থাকে অর্থাৎ সব কিছু ক্যাপচার যে করে সেই অংশটা থাকে এখানে। আর অঙ্গ প্রত্যঙ্গ